প্রিয় অতিথিবৃন্দ, আমরা এমন একটা সময় আজকের এই ইফতার আয়োজন করছি যখন আমাদের এই বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশ, ইরান, ইসরায়েল সহ অন্যান্য ইসলামিক দেশগুলোতে এই মুহূর্তে যুদ্ধ চলছে এবং সেখানকার মানুষ আমাদের মতো শান্তিপ্রিয় উপায়ে ইফতারিও করতে পারছে না, সেহরিও করতে পারছে না। আমি আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে এই যুদ্ধ যারা সূচনা করেছেন আমেরিকার সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের জায়নবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনাদের সকলের কাছে আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া চাই। সম্মানিত সাথী, সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা সময় আজকের এই ইফতার মাহফিলে সমবেত হয়েছি যখন বাংলাদেশেও নতুন ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের হাতছানি দেখা যাচ্ছে। আপনারা জানেন জাতীয় নির্বাচন সমাপ্ত হয়েছে, যেই নির্বাচনে বাংলাদেশের ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে, মিডিয়াকে ম্যানেজ করে, প্রশাসনকে ম্যানেজ করে একটি ম্যানেজ ভোট আয়োজন হয়েছে। আমরা অতীতে বিনা ভোটের নির্বাচন দেখেছি, রাতের ভোটের নির্বাচন দেখেছি, ডামি ভোটের নির্বাচন দেখেছি। আমরা ভেবেছিলাম এবার একটি সুষ্ঠু নির্বাচন দেখতে পারবো, কিন্তু আমরা একটি ম্যানেজ ভোট দেখতে পেয়েছি। যেই ভোটের মাধ্যমে জনগণের গণতন্ত্রের অধিকারকে হরণ করা হয়েছে। আমাদের সুযোগ ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলের সেই সময়ে নির্বাচনকে বয়কট করার, কিন্তু নির্বাচন বয়কট করা মাত্রই একটি মহল সুযোগ পেত দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবং নতুন করে জরুরি অবস্থা সৃষ্টি করার জন্য। আমরা সেটা চাই নাই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের ধৈর্যের মাধ্যমে, ওনার সিদ্ধান্তের মাধ্যমে আমরা 11 দল সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখব এবং সরকার যা যা ভুল করবে তাকে ধরিয়ে দেব আমরা ইনশাআল্লাহ। আমরা সেদিনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা প্রথমে ভুল ধরিয়ে দেব, আমরা প্রতিবাদ করব, তাতেও যদি সমাধান না হয় তাহলে ইনশাআল্লাহ প্রতিরোধ করা হবে। অতএব আমি আজকের এই ইফতার মাহফিল থেকে 11 দলীয় নেতৃবৃন্দ সহ বন্ধুপ্রতিম যারা উপস্থিত রয়েছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সংসদ থেকে রাজপথ, প্রয়োজনে প্রতিবাদ থেকে প্রতিরোধ, এটাই হবে আমাদের আগামী দিনের পথ চলার পাথেয়। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন বিএনপি ক্ষমতায় আসার পরপরই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সমঝোতার চাঁদাবাজি, দলীয়করণ প্রশাসনিকভাবে প্রত্যেকটা জায়গায় শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি তারা ক্ষমতায় আসার অল্প কিছুদিনের মধ্যেই হত্যা, ধর্ষণ, লীলা খেলা শুরু হয়েছে সেই অতীতের মতোই। এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন করে দেওয়া হয়েছে। এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশে এই নতুন বিএনপিকে আমরা আশা করি নাই। আমরা দেখতে পেয়েছি এই বিএনপি ক্ষমতায় আসার পরপরই জুলাই সনদকে অস্বীকার করতে চায়। তারা সংস্কার চায় না এবং তারা সকল বিষয়ে সংবিধানের বৃদ্ধাঙ্গুলি আমাদেরকে দেখাতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সকল বিষয়ে যদি সংবিধানের মাধ্যমেই সমাধান করতে হয় তাহলে যে ভোটটি হয়েছে সেই ভোটটিও অবৈধ, তারেক রহমানের বর্তমানের প্রধানমন্ত্রিত্ব অবৈধ। আমাদেরকে সংবিধান মেনে চলতে হলে এখনকার এই নির্বাচনকে অবৈধ বলতে হবে এবং মেনে নিতে হবে দুঃখের সাথে যে ফ্যাসিস্ট শেখ হাসিনাই বোধহয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে রয়ে গেছেন এখনো, যেটা কোনোভাবেই সম্ভব নয়। অতএব আমি ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করতে চাই, নতুন সরকারকে আমরা অবশ্যই সহযোগিতা করতে চাই, কিন্তু সেটা জুলাইকে অস্বীকার করে নয়, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে নয়। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন গতকালকে
মিডিয়াতে আমরা খবর পেয়েছি যে ভারতে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। সেই ভারত থেকেই গ্রেফতার করা হয়েছে, যেটা আমরা বহুদিন ধরে দাবি করে আসছিলাম, কেউ স্বীকার করছিল না। শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শিলং দিয়ে পালিয়ে যাওয়া শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরে বিচার করে যদি ওই আগ্রাসী আধিপত্যবাদের ভারতকে বাংলাদেশের সামনে নতুন করে বন্ধুরূপের যে নাটক সৃষ্টি করতে চাইছেন, এটা দেশের জনগণ ভালো মতো জানেন এবং বুঝেন। ভারতের সাথে শিলং থেকে ট্রেনিং নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর যদি এতই উত্তম সম্পর্ক হয়ে থাকে, তাহলে আমি তাকে অনুরোধ জানাবো, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসুন। শুধু তাই নয়, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গ্রেফতার করে নিয়ে আসার ব্যবস্থা করুন। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন, ভারতের আধিপত্যবাদকে নতুন করে বাংলাদেশে বিরাজ করতে দিবেন, আর জুলাইকে অস্বীকার করে নতুন ফ্যাসিবাদের জন্ম দিবেন। এটা আপনাদের থেকে আমাদের কাম্য নয়। বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি। আমি শুধু সর্বশেষ সংক্ষেপে বলে যেতে চাই, যদি মনে করে থাকেন ওই পূর্ববর্তী আওয়ামী লীগের মতো করেই নতুন ফ্যাসিবাদের জন্ম দিয়ে আগামী বাংলাদেশ চলবে, তাহলে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, এই পবিত্র রমজান মাসে ইফতারিকে সামনে রেখে আল্লাহর নামে কসম করে বলতে চাই, এই নতুন বাংলাদেশে আর জালিমতন্ত্র চলবে না, ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে 26শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।